আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কেস স্টাডি বইয়ের প্রথম ঘটনাটি পড়ে শোনাব। ঘটনা বর্ণনা 2012 সালের একটি মর্মান্তিক বৈদ্যুতিক দুর্ঘটনা। পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের 33 কেভি সোর্স লাইন ফল্ট হয়। লাইনম্যানবৃন্দ লাইন চেক করে দেখতে পান যে গ্রিডের অভ্যন্তরে 33 কেভি ফিডারের রাইজারের ওয়াই ফেজের তার ছিঁড়ে গেছে। উক্ত রাইজারের তার মেরামতের জন্য অফিসের এজিএম, ওএনডেম, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশিয়ান, লাইনম্যান গ্রেড 1, লাইনম্যান গ্রেড 2 গ্রিডে যান। তারা 33 কেভি মেইন ব্রেকার ওপেন না করে শুধুমাত্র লোড সাইডের বাসবার কেটে কাজ শুরু করেন, কিন্তু অস্থায়ী গ্রাউন্ডিং করেননি। তবে আর্থ প্লেট লাগানো ছিল। একই বাসবারে পূর্ব থেকেই রেড হট হওয়ার অভিযোগ ছিল। জৈনিক এজিএম ওয়েন্ডেম শাটডাউন হয়েছে এ নিশ্চয়তা দিয়ে অন্য একটি গ্রুপের লাইনম্যান গ্রেড 1কে রেড হট নিরসনের কাজটি করার জন্য নির্দেশ দেন। উক্ত লাইনম্যান অস্থায়ী গ্রাউন্ডিং করে কাজটি করতে চান, কিন্তু পরবর্তীতে অস্থায়ী গ্রাউন্ডিং করার সময় 33 কেভি লাইনে প্রচণ্ড ফ্লাশিং হয়। আগুনে তার লাইনম্যান গ্রেড 1 শরীরের 70% পুড়ে যায় এবং অন্য একজন লাইনম্যানের শরীরের 20% পুড়ে যায়। অদ্যাবধি উক্ত লাইনম্যান গ্রেড 1 পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করেননি। দুর্ঘটনার কারণ: কাজের পূর্বে মেইন বাসবার বা ব্রেকার শাটডাউন গ্রহণপূর্বক কর্মস্থলের উভয় পাশে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করা। সম্ভাব্য সমাধান এবং করণীয়: 33 কেভি লাইনের মেইন বাসবার বা ব্রেকার ওপেন করে সঠিকভাবে শাটডাউন নিয়ে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করলে এ দুর্ঘটনা ঘটত না। প্রয়োজনে গ্রিড থেকে 33 কেভি ব্রেকার শাটডাউন নিতে হবে। লাইন টেস্ট করে নিতে হবে। অস্থায়ী গ্রাউন্ডিং স্থাপনের পূর্বে ভোল্টেজ ইন্ডিকেটর দ্বারা যাচাই করে নিশ্চিত হতে হবে যে শাটডাউন কার্যকর হয়েছে। এরপর ফ্লাশিং টেস্ট করতে হবে। সর্বোপরি বিভিন্ন গ্রুপের মাধ্যমে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। এই ছিল কেস স্টাডির ঘটনা নাম্বার 1। যদি এই ঘটনা দ্বারা আপনারা কেউ উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অন্যজনকে শেয়ারের মাধ্যমে অন্যজনকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।